আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনারা অনেকে কপিরাইটের কাজ করতে চাইছেন। তো কীভাবে আপনারা কপিরাইটের কাজটা করবেন সেটার বিস্তারিত নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। কীভাবে আপনারা আজকে মূলত কথা বলবো আপনারা কীভাবে যে ভিডিওটা যে কপিরাইটের ভিডিওটা আছে আপনারা সেই কপিরাইটের ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমি একটা ওয়েবসাইটে চলে যাব। জাস্ট আমি একটা ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে দুইটা সাইট আছে, যে দুইটা সাইট থেকে আপনারা খুব ইজিলি ভিডিও ডাউনলোড করতে পারবেন। যে বাংলা সিরিয়ালগুলো আছে বাংলা সিরিয়ালগুলো ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি যে কাজটি করব, আমি এখান থেকে দেখাই zadodear.com। আপনারা এইটা লিখে যদি সার্চ করেন গুগলে, তাহলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস অলরেডি আপনাদের সামনে শো হবে। তো আমি জাস্ট এটা লিখে সার্চ করছি, তো আমার এখানে এটা শো হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা অপশন দেখাচ্ছে: হোম, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, সান বাংলা, এন্টারটেন বাংলা, স্টার প্লাস, স্টার, তারপরে জি বাংলা, জি টিভি, কালার্স টিভি, সান স্যাপ, এবং অনেকগুলা আর কি টিভি চ্যানেলে এখানে শো হয়ে গেছে। তো এইখান থেকে আমি যে নিচে ক্লিক করি, দেখেন নিচে গেলে দেখতে পাচ্ছেন অনেকগুলা এপিসোড এখানে চলে আসছে। দেখেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন। দেখেন রিলেটেড কন্টেন্ট এখানে অনেকগুলা পাবেন এখান থেকে। তো যদি আপনাদের কম্পিউটার ওবিএস না থাকে তাহলে আপনারা এই সফটওয়্যারটি ইউজ করবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা এখানে এখানে ক্লিক করবেন। জাস্ট আমি যদি 360-এ ক্লিক করি তাহলে আমি এই যে কার্ড ছাড়া যে এপিসোডটা আছে এটা আমি ডাউনলোড করব। তো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 20 সেকেন্ড ওয়েট করতে বলছে। তো এখান থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স মূলত তাদের ইনকামটাই হচ্ছে অ্যাড দেখিয়ে। তো তারা অলরেডি অ্যাডস তার দেখাইতেছে যে পার সেকেন্ড আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টাইমটা ইজ ওভার, স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক টু কন্টিনিউ বাটন অ্যান্ড ইউর ডেসক্রিপশন লিঙ্ক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাকে স্ক্রল ডাউন করতে বলছে, তো আমি স্ক্রল ডাউন করছি এবং কন্টিনিউ যে বাটনটা আছে এই বাটনটা প্রেস করতে হবে। তো এখান থেকে অ্যাড দেখাচ্ছে, এখানে ক্রস করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি লোড নেওয়া শুরু হয়ে গেছে এবং আরেকটা 20 সেকেন্ডের অ্যাড দেখতে বলতেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সময়টা প্রায় ওভার হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এখন আবারও কন্টিনিউ বাটনটা খুঁজতে হবে এবং কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে এবং এখান থেকে জাস্ট এখানে 8 সেকেন্ডের একটা অ্যাডস দেখাবে। তো এই 8 সেকেন্ডের অ্যাডসটা দেখার পরে আমরা ভিডিওটা ডাউনলোড করতে পারবো। তো ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার অ্যাডসটা দেখানো শেষ। আমি স্ক্রল ডাউন করবো এবং গেট লিঙ্ক বাটন যাচ্ছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করবো, ভিডিও দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে। তো জাস্ট এখান থেকে দেখছেন ডাউনলোডের অপশনটা চলে আসছে। আমি যদি স্টার্ট ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এবার দেখতে পাচ্ছি এখন আমি যে দ্বিতীয় সফটওয়্যারটা দেখাবো সেটা হচ্ছে বিডি স্টুডেন্ট। দেখেন বিডি স্টুডেন্ট দিয়ে সার্চ দিবেন, তারপরে আপনার এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তারপর যদি আপনারা এই ভিডিওটা ডাউনলোড দিতে চান জাস্ট এইখান থেকে এই ভিডিওটা ক্লিক করবেন, ভিডিওটা এখান থেকে প্লে করবেন। ভিডিওটা এখান থেকে প্লে করার পর আপনার অলরেডি ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। তো এখানে আমি ভিডিওটাতে ক্লিক করলাম, যে ভিডিওটাতে ক্লিক করলাম, এখানে অলরেডি দেখেন ডাউনলোড দিস ভিডিও। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ভিডিওটা যদি ডাউনলোডে ক্লিক করি ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনার ভিডিওগুলো ডাউনলোড করে কপিরাইটের কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল ক্লিক করে দিবেন।